নমস্কার। আজকে আলোচনা হতে চলেছে ধনুরাশি ২০২৪ সালে এই যে জুলাই মাসটা কেমন যাবে? তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। বিশেষ করে যারা ধনুরাশি যারা জাতক জাতিকা অবশ্যই ভিডিওটা দেখো। দেখলে বুঝতে পারবেন আপনাদের এই মাসটা কোন বিষয়ে শুভ, কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করবে। অবশ্যই ভিডিওটা দেখার মধ্যে আপনারা বুঝতে পারবেন। ধনুরাশি আগে বলি ধনুরাশির এই যে রাশি সাপেক্ষে গ্রহগুলো কোথায় অবস্থান করছে। বৃহস্পতি আপনার হচ্ছে রাশির অধিপতি, সে আবার চতুর্থ অধিপতি, সে কোথায় বসছে? বৃষ রাশিতে অর্থাৎ কি ষষ্ঠভাবে বসছে। আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছে বা লগ্নের সাপেক্ষে। শনিকে আপনার দ্বিতীয় পতি তৃতীয় পতি শনি, সেই দ্বিতীয় পতি তৃতীয় পতি কোথায়? আপনার কুম্ভ রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করছে, বক্রী অবস্থা অবস্থান করছে, বক্রী রেট্রোগ্রেড হয়ে অবস্থান করছে। মঙ্গল আমরা পঞ্চমপতি দ্বাদশপতি, পঞ্চমপতি দ্বাদশপতি। আগে এই নোটগুলো করে রাখুন, সবথেকে সুবিধা হবে আপনার জন্য। মেষ রাশিতে অবস্থান করছে পঞ্চম ভাবে, কিন্তু 12ই জুলাই সে আমরা পঞ্চম থেকে ত্যাগ করে আমরা ষষ্ঠ ভাবে এন্ট্রান্স করছে মঙ্গল, অর্থাৎ কি বৃষ রাশিতে এন্ট্রান্স করছে। রাহু আপনার চতুর্থভাবে অবস্থান করছে অর্থাৎ মীন রাশিতে। আর কেতু কোথায় অবস্থান কেতু আপনার কন্যা রাশিতে অবস্থান করছে অর্থাৎ দশম ভাবে। রাহু আর কেতু। আচ্ছা, রবি হচ্ছে আপনার রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে আপনার ভাগ্যপতি। সেই ভাগ্যপতি কোথায় অবস্থান করছে? ভাগ্যপতি আপনার সেভেন্থ হাউসে অর্থাৎ কি মিথুনে অবস্থান করছে। 15ই জুলাই সেই মিথুন থেকে ত্যাগ করে আপনার কর্কট রাশি অর্থাৎ আপনার অষ্টম ভাবে অবস্থান করবে। আচ্ছা, শুক্র হচ্ছে আপনার ষষ্ঠপতি একাদশপতি। এই ষষ্ঠপতি একাদশপতি কোথায় অবস্থান করছে? সপ্তম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। এবার সেই 7ই জুলাই মিথুন রাশি ত্যাগ করে সে কর্কট রাশিতে এন্ট্রান্স করবে অর্থাৎ কি আপনার অষ্টম ভাবে অবস্থান করবে। সপ্তম থেকে সে শিফট হয়ে আপনার অষ্টমে চলে যাবে। আচ্ছা, বুধ হচ্ছে কি আপনার সপ্তমপতি দশমপতি। সপ্তম থেকে কি বিচার হয়? বিবাহ, দাম্পত্য জীবন বা ব্যবসা, এই সমস্ত বিচার হয়। সে আমার দশম থেকে আমার কর্ম বিচার হয়। সেই বুধ কোথায় অবস্থান করছে? বুধ হচ্ছে আমরা কর্কট রাশিতে অবস্থান করছে, কর্কট রাশিতে অবস্থান করছে। কর্কট রাশিতে অর্থাৎ কি আমরা অষ্টম অবস্থান করছে। এই কর্কট রাশিতে ত্যাগ করে আমরা 20 জুলাই সিংহ রাশিতে এন্ট্রান্স করবো অর্থাৎ কি নাইন্থ হাউসে এন্ট্রান্স করবে। এই হচ্ছে আপনার পুরো মাসে রাশি চক্রের যে গ্রহগুলো কোথায় কোন পরিবর্তন হলো সেটা আলোচনা করলাম। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে যে আপনাদের এই যে মাসে কোন বিষয়ে আপনার সতর্ক অবলম্বন করুন বা কোন বিষয়ে আপনার জীবন শুভ হবে, সেটাও আপনি জানতে পারবেন। অবশ্যই ভিডিওটার মধ্যে সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। দেখলে আপনারা উপকৃত হবেন। প্রথমত বলছি আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এই এই মাসে কি সমস্যা বা আপনার কোন ক্ষেত্রে শুভ, ঠিক আছে, পুরোটা আলোচনা করব। বা প্রেম বলো, দাম্পত্য জীবন বলো, কর্ম বলো, আপনার সার্ভিস যারা করছেন বলুন বা স্বাস্থ্য বলুন, সবকিছু আলোচনা করব। তাই স্কিপ করুন না। আর চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমি নিজেও মোটিভেট হব। আপনাদের সামনে নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা এই যে মান্থলি যে হরোস্কোপ দিচ্ছি সেখানে যে মান্থলি যে আপনার রাশিফল সে আলোচনা হবে, ডিটেলস আলোচনা হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো দেখার চেষ্টা করো। আমি বলছি আপনার 100% আপনি উপকৃত হবেন, 100%। কারণ প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনার সঠিক পথ দেখাতে পারে। প্রকৃত যে অ্যাস্ট্রোলজার ধনুরাশি জাতক জাতিকাদের এই মাসটা আলোচনা করি। এই মাসটা খুব শুভ, বিশেষ করে অনেকগুলো হতে চলেছে। বিশেষ করে যারা ব্যবসা বিজনেসম্যান, যে সমস্ত ব্যবসায়ের সঙ্গে যুক্ত হয়, যে কোনো প্রফেশন যে কোনো ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকুক, ব্যবসায়ীদের এই মাসটা আপনার ক্ষেত্রে শুভ। আপনি ব্যবসায় অনেকটা এগিয়ে নিয়ে যাবেন, অনেকটা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাকে সরকারি যে ক্ষেত্রের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে হবে বা চেষ্টা করতে পারেন এই মাসটা। সরকারি যে মানে কি গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যারা ব্যবসা করছে, যেগুলো গভর্নমেন্ট রিলেটেড এর সঙ্গে কিছু সম্পর্ক আছে, সেইগুলো সরকারি ক্ষেত্রের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন চেষ্টা করুন। করলে দেখবেন আপনার এই মাসের যে ব্যবসাটা অনেক গ্রো করবে। আপনার ব্যবসায় যা পার্টনারশিপ আছে, যারা অংশীদার আছে, এতে আপনার সহায়তা করবে। যা পার্টনারশিপ যারা যে বিজনেস করছেন সেটাও আপনার সহায়তা করবে। কারণ গ্রহদের যে আমরা যে অবস্থান বললাম সেই সাপেক্ষে বলছি আপনার এই মাসটা খুব শুভ। প্রথম সেগুলোতে কি বলুন, চাকরিজীবী যারা হচ্ছে মানে যারা চাকরি করছেন, যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা যারা চাকরি করছেন, তাদের একটু কর্মের ব্যস্ততা তৈরি হতে পারে, কর্মের ব্যস্ততা অনুভব করবেন। এবং কারণ চাকরিতে কিছুটা ঝামেলা হতে পারে, চাকরিটা কিছুটা ঝামেলা, কর্মের যে ব্যস্ততা মনে হতে পারে চাকরি। আর যারা রাজনীতির যুক্ত আছে, যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকে যারা রাজনীতির সঙ্গে মানে যুক্ত আছে, এই মাসটা আপনার জীবনে গেইন করবেন। এই মাসটা বিশেষ করে আপনার বৃহস্পতি ষষ্ঠে থাকার জন্য, কারণ ষষ্ঠে বৃহস্পতি রাজনীতির ক্ষেত্রে খুব ভালো গেইন দেয়। সেই ষষ্ঠে বৃহস্পতির জন্য বা গ্রহদের যে অবস্থান আছে সব মিলিয়ে রাজনীতির ক্ষেত্রে এই মাসটা খুবই শুভ।
আর যারা কর্মজীবী, যারা কর্মঠ ব্যক্তি, ঠিক আছে, যে সমস্ত ধনুরাশি জাতক বা জাতিকে যাই হোক, যারা ওই কর্মঠ ব্যক্তি, এই কর্মজীবী ব্যক্তিদের এই মাসটা কি হচ্ছে বলুন, কাজ বেশি করুন, কাজ বেশি করতে হবে এবং কাজে বেশি মনোনিবেশ করতে হবে। কারণ কি বলুন তো, আপনার দশমপতি বুধ বা সপ্তমপতি বুধ, ঠিক আছে, সেই দশমপতি যে বুধ আমরা কে কোথাও বসছে, অষ্টমে বসছে। এই যখন অষ্টমে মাসের শুরু থেকে যখন 20 তারিখ পর্যন্ত যখন বুধ অষ্টমে থাকছে, তার দশমপতি অষ্টমে, ফলে কাজের একটা কিছু ঝামেলা তৈরি হচ্ছে এবং আপনার কর্মটাকে বেশি করতে হবে এবং কোনো শর্টকাট পন্থা অবলম্বন করবেন না এই মাসটা। বিশেষ করে 20 জুলাই পর থেকে আপনার অনেক কিছু যে কর্মের যে সমস্ত ঘরগুলো পরিবর্তন হবে, কারণ এই দশমপতি অষ্টম থেকে যখন নবমে এন্ট্রান্স করবে, তখন আপনার এই যে সমস্যাগুলো আছে, অনেকটা সমস্যা কোথায় থেকে আপনি রিলিফ পাবেন এবং আপনার কর্মে আরও গ্রো করতে শুরু হবে। কিন্তু এই 20 তারিখ পর্যন্ত আপনার কর্মে একটু হলেও বাধা সৃষ্টি হবে এবং কর্মের আপনার চেষ্টা করে যান, কন্টিনিউয়াস পরিশ্রম করুন, আপনার জীবনে সাকসেস হবে কর্মে। বিশেষ করে এই 20 তারিখ পর্যন্ত বুধ যতক্ষণ না আপনার অষ্টম থেকে নবমে আসছে, তাহলে কর্মটা একটু নিজেকে আরো গ্রো করার চেষ্টা করুন বা বেশি করার চেষ্টা করুন। আর শর্টকাট পন্থা এই মাসটা একদম অবলম্বন করবেন না 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, যারা প্রেম প্রেম করছেন, ঠিক আছে, প্রেমিক প্রেমিকা, যারা ধনুরাশি যে সমস্ত জাতক প্রেমিক প্রেমিকা, তারা কি বলুন তো, প্রেম সম্বন্ধে এই মাসটা প্রতিকূল হতে চলেছে। প্রেম এই মাসটা খুব শুভ না, প্রতিকূল হবেই। কারণ এখানে মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, সে কি আপনার এন্ট্রান্স করছে 6 হাউসে, বা আপনার একাদশপতি সে আপনার সপ্তমে আছে, কিন্তু 7 জুলাই পর আমার অষ্টমে অবস্থান করছে। মানে একাদশ থেকে অপোজিট সেক্সের প্রেম আর নিজের প্রেম সবকিছু মুলিয়ে, কিন্তু এই মাসটা আপনার প্রেম জগৎটা শুভ নয়, বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকা। মানে প্রেমের ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন আসতে পারে, বহু বাধা বিঘ্ন আসবে এবং তবে আপনারা চেষ্টা করে যান। যখন গ্রহদের অবস্থান একটু পরিবর্তন হবে, ঠিক আছে, সেই তখন আপনার সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে রিলিফ পেতে শুরু করবেন। এখন যারা প্রেমী জগতে আছে একটু হলেও আপনার সমস্যা তৈরি হবে, বিশেষ করে এই মাসটা প্রতিকূল। আর যারা বিবাহিত জীবন, যারা প্রেমের গল্প, যারা বিয়ে করেছেন, ঠিক আছে, বিবাহিত জীবন এই মাসটা মধ্যম ফলাফল পাবেন। কারণ রাশি চক্রের গ্রহদের যে অবস্থান আছে, সেখানে আপনার এই মাসটা মধ্যম ফলাফল পাবেন। খুব শুভ না আর খুব খারাপ না। বিশেষ করে যারা ধনুরাশি জাতক জাতিকারা অবশ্যই ভিডিওটা দেখো। আর যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন, অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন। এটা আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করলে আমি নিজে মোটিভেট হলে আমরা যখন নতুন নতুন হোক, অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা এই যে মান্থলি যাকে আমরা রাশিফল বলুন, বা আমরা গ্রহতে কোথায় কোন অবস্থান পরিবর্তন হচ্ছে, বা সামুদ্রিক স্বাস্থ্য, নতুন নতুন কন্টেন্ট দেবো, দিলে আপনারা উপকৃত হবেন। প্রেম হলো, বিবাহিত জীবন হলো। আচ্ছা, এবার বলুন, এবার হচ্ছে আলোচনা হচ্ছে শিক্ষার্থীরা যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, তাদের কি বলুন তো, এই মাসটা আপনার খুবই শুভ। এই মাসটা খুব শুভ। আপনার মনের মধ্যে নানা রকম কৌতূহল জাগবে নতুন কিছু শেখার জন্য, জানার জন্য, ঠিক আছে। এই মাসটা সব দিক থেকে আপনার, বিশেষ করে এডুকেশন সেক্টরে যারা পড়াশোনা যুক্ত আছে, খুব শুভ, খুব শুভ। বা আপনার কোনো গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করুন, সেখানেও এই মাসটা আপনার শুভ ফল দেবে। বিশেষ করে আপনার এই মঙ্গল যখন এন্ট্রান্স করছে বৃহস্পতির সঙ্গে, সেক্ষেত্রে আমরা শুভ ফল দেবে। ষষ্ঠভাবে মঙ্গল বৃহস্পতির অবস্থান, মানে কি, এই মানে এডুকেশন সেক্টরে যে আমরা সাকসেসটা বেশি পাবেন শিক্ষার্থীরা। এবং পরিবারে আমরা পরিস্থিতি এবং যারা কিছুটা পরিস্থিতি, যারা শিক্ষার্থীরা আছে, কিছুটা পরিবেশ পরিস্থিতি আমরা একটু খারাপ থাকবে, কিন্তু নিজেকে চেষ্টা করুন সমস্ত পরিস্থিতি বাধা বিঘ্ন কাটিয়ে এই মাসটা ওঠার চেষ্টা করবেন। এই মাসটা আপনার গ্রহদের অবস্থান অনুযায়ী আপনার খুব শুভ। আচ্ছা, স্বাস্থ্যের দিক থেকে যারা হেলথ নিয়ে চিন্তা করছেন, আমার হেলথটা কেমন থাকবে, স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা মধ্যম ফলাফল হবে। খুব খারাপ না, খুব ভালো না, মধ্যম ফলাফল হবে। কোনো রকমভাবে শারীরিক অসুস্থতা হতে পারেন, কোনো রকমভাবে, তবে খুব বড় কিছু সমস্যা হবে না। আপনার সেবা শুশ্রূষা দ্বারা বলুন, মানে কি, শারীরিক যে অসুস্থতা সেটা আপনি সারিয়ে উঠতে পারবেন এই মাসটা। তাই এই মাসটা খুব সমস্যা হবে না, কারণ বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে।